দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, নগর ভবনের সামনে এখন কি পরিস্থিতি দেখছেন, আর যে ব্লকেট কর্মসূচির বিষয়ে বলা হয়েছে, আন্দোলনরতরা কি বলছেন এই ব্লকেট কর্মসূচি নিয়ে? আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন আমার পিছনে যে নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ এই নগর ভবনের সামনে কিন্তু আন্দোলন করছে ইশরাককে মেয়রের চেয়ার বুঝিয়ে দেওয়ার জন্য। তারা বলছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক বসানো হয়েছে সেই প্রশাসককে অপসারণ এবং ইশরাক যে 2020 সালে যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপসের বিপরীতে, সেইখানে যে ভোট কারচুপির মাধ্যমে যে তাপসকে মেয়র পদ ছিনিয়ে নিয়েছে, সেই মেয়র পদ আদালতের মাধ্যমে তিনি ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এরপরও কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শপথ বাক্য পাঠ করানোর যে তালবাহানা চলছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন এই তালবাহানার দায়ে অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগও দাবি করছেন। গতকাল পূর্ব নির্ধারিত যে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল সেটি বেলা 11টা থেকে শুরু হবে। ইতিমধ্যে নগর ভবনের সামনে দুটি ট্রাক দিয়ে মঞ্চ বানিয়েছে, সেখান থেকে তাদের বক্তব্য হবে, নেতাকর্মীরা বক্তব্য দিবেন এবং পরবর্তী কর্মসূচিও ঘোষণা করবেন। আজকে সারাদিনে ব্লকেট কর্মসূচি চলবে এবং এই বেলা যত বাড়ছে তত কিন্তু এই অবস্থান কর্মসূচি বা ব্লকেট কর্মসূচিতে কিন্তু নেতাকর্মীদের অংশগ্রহণও বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন সকল বয়সী নারী এবং পুরুষ, বয়োবৃদ্ধ সবাই এখানে অংশগ্রহণ নিচ্ছে। আরেকটু জানিয়ে রাখতে চাই, এই আন্দোলনের কারণে এই যে গুলিস্তান এবং এই এই দুই পাশে কিন্তু যানজট দেখা দিয়েছে এবং আর কি যানজট গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। সকাল থেকে এসে আমরা দেখেছি নগর ভবনে যে কর্মকর্তা কর্মচারী আছে তারা নগর ভবনে প্রবেশ করতে পারেননি, তাদেরকে নগর ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। নগর ভবনের সামনে পুলিশ মোতায়েন আছে, পুলিশ সতর্ক অবস্থানে আছেন। আমরা পুলিশের সঙ্গে জিজ্ঞেস করছিলাম যে আসলে এই আন্দোলনকে ঘিরে পুলিশের উপরে কি নির্দেশনা ছিল। তারা বলছে তারা সতর্ক অবস্থানে আছে নিরাপত্তার জন্য। এই ছিল নগর ভবন থেকে আমার কাছে সর্বশেষ। তাওহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।